স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দর্শক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6-এর আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আমরা পেয়েছি সেরা 5 জন প্রতিযোগীকে। সারা দেশ থেকে 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে আমরা আমাদের এই টপ 5-কে পেয়েছি। তাদের প্রতিযোগিতা আমরা উপভোগ করব। তবে তার আগে বলে নিচ্ছি, এই পুরো মাস জুড়ে চ্যানেল 9-এর পর্দায় এবং একই সঙ্গে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আমাদের বিচারক প্যানেলে যারা আছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, গবেষক ও কবি সাইফুল আরেফিন লেলিন। এরপরেই আছেন বিশিষ্ট গীতিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর। আছেন আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী এবং ভয়েস আর্টিস্ট আজহারুল ইসলাম রনি। প্রিয় দর্শক, গেস্ট অব অনার হিসাবে আমাদের সাথেই আছেন আব্দুল্লাহ আল নোমান, সাবেক নির্বাহী পরিচালক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। আরও আছেন শশাসের নির্বাহী পরিচালক HM আবু মুসা। দর্শক, চলুন আমরা আমাদের গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। রংপুরের বন্ধু তাহির আবরার। মঞ্চে আসছে তাহির আবরার। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহির আবরার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোর কথা বলা দেখে মনে হচ্ছে তুমি খুব কনফিডেন্ট আছো এবং খুব ভালো একটা পারফরমেন্স হবে। কোন কবিতা এবং কোন লেখক? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর। বাহ, বাংলাদেশের প্রায় সকল মানুষেরই জানা আছে। অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তির জন্য আমরা অপেক্ষা করব। থ্যাংক ইউ। শুরু করো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ফেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপরাও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলে পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবলে গাঁইতি চালায়ে ভাগিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদ রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পাই লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন
লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজ মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে তাহির আবরার আমাদের আজকের রংপুরের প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে। চলে যাব আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরেফিন লেলিন স্যারের কাছে। কেমন লাগলো ওর আজকের এই পারফরমেন্স? আমি মানে কি ধরনের বিমুগ্ধ হলে মানুষ কথা বলতে পারে না, আমি আমার বিচারক বন্ধুদেরকে বলছিলাম যে আসলে কি ধরনের কমেন্টস মানে আমি কমেন্টস ধার চাচ্ছিলাম। সো নাইস, সো বিউটিফুল ইট ওয়াজ, ধন্যবাদ স্যার। রিয়েলি অ্যামেজিং। আমার মনে হয় যে মানে নজরুল যখন মানুষকে ডেকে ডেকে এই কথাগুলো বলেছে, ভগ্ন কণ্ঠ করে যখন বেদনার কথা বলেছে, ওর কণ্ঠ শুনে মনে হচ্ছিল যে নজরুলের ভগ্ন কণ্ঠ মানুষের সামনে মানুষকে অভিযোগ করে করে এই কথাগুলো বলছে। অসাধারণ। মানে আমি একটু আসলে খুব মানে ইমোশনাল লাগছে আমার নিজেকে। চমৎকার করেছো, এবং এইভাবেই মানে বাংলাদেশ এইরকম মানুষদেরকে দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার আব্দুল্লাহ আল নোমান স্যার, কি বলবেন এই পারফরমেন্সের পর? এই মন্তব্যের পর আসলে কোনো মন্তব্য হয় না। আমি শুধু খেয়াল করছিলাম তোমার থ্রোয়িং, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার টোন, অ্যাপ্রোচ অসাধারণ, খুব ভালো লেগেছে। তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এগিয়ে যাও অনেক দূর। আপনাকে অনেক ধন্যবাদ। তাহির আবরার, আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের যশোরের প্রতিযোগী অশেষ লস্কর। মঞ্চে আসছে অশেষ লস্কর। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে আদাব স্যার। কি কবিতা শোনাবে আজকে? স্যার, আজকে আমি ছাড়পত্র কবিতাটি শোনাবো, সুকান্ত ভট্টাচার্যের লেখা। শুরু করো। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশুটি ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে তাকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সেরাদের সেরা হয়ে অশেষ লস্কর, আমাদের যশোরের বন্ধু, গ্র্যান্ড ফিনালেতে আপনার পারফরমেন্স কেমন হলো এটা জেনে নিতে হলে আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যারের কাছে যেতে হবে। স্যার, কি বলবেন আজকের এই পারফরমেন্স ওর আসলে কেমন হলো এবং কি হতে পারে? ওর কণ্ঠে যেমন দৃঢ়তা, তেমনি ঠোঁটে হাসি, একটি হাসি মাখা মুখে হৃদয়ের কথাগুলো ছড়িয়ে দেয়া, এটি সহজ নয়। সত্যিই একটি কবিতাকে হৃদয় থেকে যখন উচ্চারিত করা হয় এবং সেটি তার রহস্যের সাথে মিলিয়ে এক্সপ্রেশন দেয়া, এটি আসলেই ডিফিকাল্ট, কঠিন। জি। কঠিন কাজটি অশেষ লস্কর সহজভাবেই করেছে। আমি মুগ্ধ, খুবই মুগ্ধ। আমি আশা করি ভবিষ্যতে একজন বড় আবৃত্তি শিল্পী হবে অশেষ লস্কর। তোমার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবে তুমি। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের গেস্ট অব অনার হিসেবে আছেন এইচ.এম. আবু মুসা। আমাদের অশেষ লস্করের আজকের যে পারফরমেন্স সেটা আপনার কাছে কেমন লাগলো? অশেষ লস্কর অসাধারণ করেছে। পূর্বের পর্বগুলো দেখার সুযোগ হয়েছে। জি। বরাবরের মতো অনেক সুন্দর করেছে। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অশেষ লস্কর, আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের গ্র্যান্ড ফিনালের পরবর্তী প্রতিযোগী আমাদের কিশোরগঞ্জের বন্ধু আব্দুল্লাহ আল হাসান মাহি। মঞ্চে আসছে আব্দুল্লাহ আল হাসান মাহি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল হাসান মাহি, বেশ বড় একটা নাম, তাই না? জি স্যার। চোখে মুখে স্বপ্ন থাকবে বড়, তাই না? জি স্যার, অবশ্যই। আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তো আবৃত্তি নিয়ে নিশ্চয়ই স্বপ্ন আছে। অবশ্যই। আজকে কোন আবৃত্তি শোনাবে, কোন কবিতা শোনাবে? শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। আচ্ছা, শোনা যাক মুক্তিযুদ্ধের কবিতা। জি স্যার। আবৃত্তি করছি কবি শামসুর রাহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্যে
সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমার এই পারফরমেন্স কেমন লাগলো আমরা জেনে নেব আমাদের প্রিয় বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কাছ থেকে। আমি খুবই আশ্চর্য হচ্ছি যে এই তরুণ বয়সে তার কণ্ঠ থেকে যেটা পেলাম সেটা মনে হলো একজন পরিণত বয়সের একজন দক্ষ আবৃত্তি শিল্পীর উচ্চারণ। জি, খুবই ভালো লেগেছে। এই কবিতার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের আবেগের যে প্রয়োগ রয়েছে এবং কবিতার ভিতরে যে উত্থান পতন, এই জায়গাগুলো তুমি চমৎকারভাবে তোমার কণ্ঠে স্থাপন করতে পেরেছো। ধন্যবাদ স্যার। তোমার জন্যে শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার আব্দুল্লাহ আল নোমান স্যার, কি বলবেন, ওর পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? সত্যি বলতে গ্র্যান্ড ফিনালের পারফরমেন্সের যে একটা প্রত্যাশা থাকে, জি, সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে মাহির যে আবৃত্তির মধ্যে রসবোধ এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী বলছিলেন যে ওঠানামা, উত্থান পতন, সেটিও দারুণভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। অনেক ভালো করেছো, শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। মাহি, অনেক শুভেচ্ছা রইল। সেরাদের সেরা হয়ে বাংলা। প্রিয় দর্শক, খ গ্রুপের গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতার আবৃত্তি শুনছি আমরা। আমাদের সাথেই থাকুন, একটা বিরতিতে যাচ্ছি। ঘরে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল 9-এর পর্দায় এবং সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 চলছে গ্র্যান্ড ফিনালে খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা। আমরা এরই মধ্যে আজকের 3 জন প্রতিযোগীর আবৃত্তি শুনেছি। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পটুয়াখালীর প্রতিযোগী মাজহারুল ইসলাম আলভিকে। মঞ্চে আসছে মাজহারুল ইসলাম আলভি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাজহারুল ইসলাম আলভি, জি স্যার। তোমার কবিতা নিয়ে রেডি তুমি? দুর্দান্ত আবৃত্তি হবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তোমার উপরে সেই বিশ্বাস এবং প্রত্যাশা রেখেই তুমি তোমার কবিতা শুরু করো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ফাতেহাই দোয়াজ দহম কবিতা। নাই তাজ
তাই লাজ। ওরে মুসলিম খরজুর শিশে তোরা সাজ, করে তসলিম হর কুর্নিশে সোর আওয়াজ। শোন কোন মুজদা সে উচ্চারে হেরা আজ ধরা মাছ। উরুজ ইয়েমেন নজদ হেজাজ তাহমা ইরাক শাম, মেসের উমান্তি হরান শরী কাহার বিরাট নাম। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে আঞ্জাম দলে তানজাম, খোলে হুরপরি মরি ফিরদৌসের হাম্মাম। টলে কাখের কলসে কৌসর ভর, হাতে আব জমজম জাম। শোন দামাম কামান তামাম সামান নির্ঘোষিকার নাম। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মস্তান ব্যাস থাম, দেখ মুশকুল আজ সিস্তান বুস্তান। ত্যাগ করদানি ধরি দারোয়ান রুস্তাম, বাজে কাহার বাবাজা গুলজার গুলশান গুলফাম। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে বাগে বাগ। পশ্চিমে লীলা লোহিতের খুন, যশিতের লাগে আগ। মোর সাহারা গবিতে সব যার জাগে দাগ। নূরে কুরশির পুরে তুরশির, দূরে ঘূর্ণির তালে সুরবুনে হুরি ফুরতির। ঝুরে সুরখির ঘন লালি উষ্ণিসে ইরানি দুরানি তুর্কির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া, ছুঁড়ে ফেলে বল্লম। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরিফিন লেলিন স্যারের কাছে। কেমন লাগলো ওর আজকের এই পারফরমেন্স? আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি সময়ের জন্য আমরা একটু অপেক্ষায় ছিলাম, এবং গ্র্যান্ড ফিনালে এই শব্দটার যে ওয়েট, এটার যে সম্মান, সেই সম্মানটুকু ক্যারি করছে আমাদের প্রত্যেকটা প্রতিযোগী। আমি মানে খুব অসহায় হচ্ছি যে আমার মনে হচ্ছে এরা প্রত্যেকেই ফার্স্ট। এরা কেউ সেকেন্ড হবে এরকম মনে হচ্ছে না আমার, প্রত্যেককেই খুবই, এবং মনে হচ্ছে এত কম্পিটিটিভ। এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে ৩৬শে জুলাই বাংলাদেশে একটি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করবার মতো রসদপাতি আমাদের সামনে হেঁটে বেড়াচ্ছে। আমরা খুব খুবই আশান্বিত হচ্ছি যে একটি বড় ধরনের চ্যালেঞ্জ এবং যুদ্ধের সামনে আমরা দাঁড়াতে পারবো এদের যোগ্যতাকে পুঁজি করে। অশেষ দোয়া, অনেক দোয়া। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের গেস্ট অফ অনার এইচ.এম. আবু মুসা, এই পারফরমেন্সের পরে আপনার মন্তব্যটা জানতে চাই। মাজহারুল ইসলাম আলভি, আমি খুব আনমনে হয়ে তাকিয়েছিলাম। কবিতাটা বেশ শব্দগুলো কঠিন, আর এত সুন্দর করে মুখস্থ করে আবৃত্তি করছ, অনেকটা অবাক হয়েছি। তোমার জন্য শুভকামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আলভি, অনেক শুভকামনা রইল আপনার জন্য। সেরাদের সেরা হয়ে আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী আমাদের ময়মনসিংহের বন্ধু আবু রায়হান সাকি। মঞ্চে আহ্বান করছি আবু রায়হান সাকিকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর আবু রায়হান সাকি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আবৃত্তি করবে আজকে? কোন কবিতাটি? আমাদের মিছিল, কবি আল মাহমুদ রচিত। শুরু করুন। আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত আমাদের মিছিল কবিতাটি। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষতবিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে, আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলে আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা। আমাদের এ বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না। ধন্যবাদ। আবু রায়হান সাকি, আমরাও থামবো না। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যারের কাছে। ওর এই পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? সাকির কবিতা শুনে আমার কবিতার কটি লাইন, আমি বলবো ফররুখ আহমদের কবিতার কটি লাইন পড়তে ইচ্ছে করছে। জি স্যার। পাল তুলে দাও, ঝান্ডা উড়াও সিন্দাবাদ। পাল তুলে দাও, মেনো না মানা। দুরান্তচারী স্বপ্নই মনে দিয়েছে হানা। নতুন ভোরের প্রথম সূর্য চির আজাদ। পাল তুলে দাও, ঝান্ডা উড়াও সিন্দাবাদ। ঠিক কবিতাটি মনে হয় এখানে এসে শেষ হয়েছে। ভবিষ্যৎ যে স্বপ্নের কথা এই কবিতায় আছে, সেই স্বপ্ন একটি বৃহৎ স্বপ্ন, একটি বিরাট স্বপ্ন। সেই বিরাট স্বপ্নকে একজন আবৃত্তি শিল্পী আরও বিরাট করে তুলতে পারে, সেটি আমি দেখলাম সাকির কণ্ঠে। সাকির জন্য অনেক কল্যাণ কামনা করছি, শুভকামনা করছি। অনেক এগিয়ে যাও, অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ। দোয়া চাই স্যার। সম্মানিত বিচারক, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের গেস্ট অফ অনার আব্দুল্লাহ আল নোমান স্যার, কি বলবেন এই পারফরমেন্সটার পর? আবু রায়হান সাকি খুব চমৎকার আবৃত্তি করেছে। আমার ভালো লেগেছে, বিশেষ করে তার যে কণ্ঠর লাউডনেসটা, লাউডটা অসাধারণ। তো সে সুন্দর পারফরমেন্স করেছে, তার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। সাকি, আপনার জন্য অনেক শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলা। প্রিয় দর্শক, খ গ্রুপের গ্র্যান্ড ফিনালে আমরা উপভোগ করলাম, আমরা আমাদের সেরা 5 জন প্রতিযোগীর আবৃত্তি শুনলাম। ফলাফলের অপেক্ষায় নিশ্চয়ই আছেন কে হবে চ্যাম্পিয়ন। যে হবে চ্যাম্পিয়ন সে কিন্তু পাবে 1 লক্ষ টাকা পুরস্কার, সাথে সনদ, ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। যিনি হবেন প্রথম রানার আপ তিনি পাবেন 75,000 টাকা, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। দ্বিতীয় রানার আপ পাবেন 50,000 টাকা, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। তবে এই ফলাফল জানবার জন্য আমাদের পুরস্কার পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই জন্য চোখ রাখতে হবে চ্যানেল 9 এবং সসাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তবে অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে একটা ভিন্নতা তো আমাদের দরকার। আমাদের সাথে আছেন সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি, যিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার এবং ভয়েস আর্টিস্ট। চলুন আমরা তার কাছ থেকে একটি আবৃত্তি শুনি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়। আবৃত্তি করছি আমাদের চেতনার কবি, সুন্দরের সাধক, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম রচিত আজান কবিতা।
অকাজের সে কাজের মাঝে ডুবে যখন থাকি, তখন ভাবি না কো কি যে ছিলুম আর হবই বাকি। শুধু মোহ চোখের কালো মায়ারি জাল বুনে কাঁচা বুকের খুন পিয়ে নেয় বিষাক্ত কাম ঘুনে। বুঝেও বুঝি না কো এ যে এক এক পা করে পলে পলে গোরের দিকেই যাচ্ছি ক্রমে সরে। শুনি তখন আজানের কি বজ্র গম্ভীর স্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝি আর নাই বা বুঝি, তবু প্রাণীর মাঝে চঞ্চল সে গুমরে মরে কি আকুলতা যে। অবুঝ হিয়াই উদাস করা কি জানি ডাক, প্রাণীর মাঝে ফাঁকা বেদন খাই শুধু ঘুরপাক। কিসে বেদন প্রাণী জানে, কইতে কিছু নারী, তবু কিসের বিয়োগ ব্যথায় মন হয় হায় ভারী। ছেড়ে যেতে হবে রে হায় এ বিশ্ব সুন্দর, আল্লাহু আকবার, ওই শোনো আল্লাহু আকবার। ওগো পাগল, ওগো উদাস করা পবিত্র আহ্বান, কেমন করে ভক্তি ক্ষীরে ডুবিয়ে দাও জান। বক্ষে কিসে পাগল ঝরার উজান বয়ে যায়, ভোর বেলাকার আবছায়া আর সাঁঝের ম্লানিমাই। দুপুর বেলার রোদ আর বৈকালের পূরবী, রাতের ডাকে ছড়াও বিশ্বে কতই সুরভি। মাটির মানুষ প্রভুর কাজে পাছে করি হেলা, তাই তো তুমি ডেকে ডেকে জাগাও পাঁচই বেলা। তোমার ডাকে একটি বেলা না দিলে যে সাই, বক্ষে বিধে অনুতাপের তীক্ষ্ণ ছুরিকাই। তুমি আছো ইসলাম তাই আজও জেগে, ডুবে নিকো অবহেলার ঘোর ঝাপটা লেগে। ওগো পুত, ওগো গভীর, ওগো উদাস ডাক, ওগো আজান, তোমার বিষাণ বিশ্বে বেজে যাক, যতদিন না ইসরাফিলের প্রলয় বিষাণ বাজে। এমনি করে ব্যাকুল স্বরে দিন দুনিয়ার মাঝে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। প্রিয় দর্শক, আমরা মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম আমাদের দরাজ কণ্ঠের অধিকারী, আমাদের সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কণ্ঠ। তার কণ্ঠে আবৃত্তি শুনছিলাম। খ গ্রুপের গ্র্যান্ড ফিনালের 5 জন প্রতিযোগীর আবৃত্তিও আমরা শুনেছি। তবে তাদের ফলাফল জানতে হবে, আর ফলাফল জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল 9 এবং সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আগামী পর্বের অর্থাৎ পুরস্কার পর্বেই আমরা জেনে যাব কে হবে চ্যাম্পিয়ন, কে হবে ফার্স্ট রানার আপ এবং কে হবে সেকেন্ড রানার আপ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন।